জাস্ট ইমাজিন আপনি একজন ২৪-২৫ বছর বয়সী ইউনিভার্সিটি গ্রাজুয়েট। নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছেন ঘরোয়াভাবে। সেও ইউনিভার্সিটি গ্রাজুয়েট। বিয়েতে দুপক্ষের কেউ অযথা খরচ করতে চায়নি, বরং দম্পতি যেন একটা ব্যাকআপ নিয়ে সংসার শুরু করতে পারে সেজন্য দুপক্ষ থেকে দেওয়া প্লাস গিফট টিপ মিলিয়ে ৩-৪ লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করে দেওয়া হলো। আপনারা হাজব্যান্ড ওয়াইফ ওয়ার্কিং কাপল, দুজনে মিলে চট্টগ্রাম শহরে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো ইনকাম করেন। কোনো এক আবাসিক এরিয়াতে দুজনে একটা নিরিবিলি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন নিজেদের সংসার সাজাতে। বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ কভার করে ফিউচারের জন্য প্রতি মাসে ১২ থেকে ১৪ হাজার টাকা সেভ করতে পারছেন। আপনারা বাস্তববাদী কাপল, লোক দেখানো অযথা খরচের ধার ধারেন না। পুরো অ্যাপার্টমেন্ট চিমচাম সাদামাটা কিন্তু নিজেদের মতো করে সাজানো। একজন গেম খেলতে পছন্দ করেন দেখে কনসোল, আর দুজন মুভি দেখার জন্য একটা বিগ স্ক্রিনের টিভি, এই যা লাক্সারি। আর মাসে বইয়ের অথবা অন্যান্য হবির জন্য ১.৫-২ হাজার টাকা এক্সট্রা খরচ যায়। আপনাদের একজনের অফিস পতেঙ্গা আর একজনের অফিস আগ্রাবাদ। পাবলিক বাসে করে যেতে আসতে সময় লাগে মাত্র ১.৫ থেকে ২ ঘন্টা। প্রতিদিন অফিস থেকে বিকেল ৫টায় বের হয়ে ৬টা কিংবা ৭টার মধ্যে বাসায় ফিরে আসেন। এসে দুজনে মিলে রান্নাবান্না করে রাত ১০টার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গল্প গুজব, নেটফ্লিক্স, ইউটিউব চিল করে তারপর খুব। বৃহস্পতিবার কিন্তু ব্যতিক্রম। সেদিন অফিস শেষে বাইরের ডেট অথবা রেস্টুরেন্টে খেতে যাওয়া, মাসে ২-১ শুক্রবার যার যার বাসায় সময় দেওয়া, কিছু সময় ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট, বছরে ২-১ বার কক্সবাজার কিংবা সাজেক ট্যুর দেওয়া। শনিবারে সপ্তাহের বাজার এবং বাসার কাজ টাজ দুজনে মিলে করে ফেলা। আবার নেক্সট ৫ দিনের জন্য প্রিপারেশন নেওয়া। মোটামুটি একটা ডিসেন্ট স্টেডি লাইফ, রাইট? খুব বেশি অ্যাম্বিশিয়াস না, জাস্ট ডিসেন্ট একটা লাইফ। ২-৩ বছর পরে দুজনের কম্বাইন্ড ইনকাম মাসে ৭০ থেকে ৮০ হাজারের মতো, প্লাস ব্যাংকে জমা তো আছেই ৩-৪ লাখ টাকা মতো। এভাবে দুজনে মিলে ফিউচার প্ল্যান শুরু। একদম স্বপ্নের মতো, তাই না? আমরা যারা নির্বিরোধী মানুষ হতে চাই, জাস্ট ফ্যামিলি পার্সন হতে চাই, বাবা মায়ের কিংবা আত্মীয়দের কাছাকাছি থাকতে চাই, তারা সবাই এই স্বপ্নটাই কিন্তু দেখতেই থাকি, শুধু হিসাবটা মেলে না। যে সাধারণ জীবন আমাদের স্বাভাবিকভাবেই পাওয়ার কথা, পুরো জীবন শক্তির নিংড়ে দিয়েও কেন আমাদের সেই জীবনকে রূপকথার মতো করে কল্পনা করতে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও।